আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্মানিত ক্যান্ডিডেট বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ইংরেজি ক্লাসে আমি আছি আপনাদের সাথে বদরুল হাসান, এবং আমরা আজকে যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ভার্ব। ইংলিশ গ্রামারের পার্টস স্পিচের ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং সেই ভার্বের কিছু ব্যতিক্রমী বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমি ওয়েলকাম করছি। প্লিজ ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস অ্যান্ড টুডেজ ইংলিশ ক্লাস। এবং আমি আশা করছি আপনারা এই ক্লাসটি থেকে অনেক অনেক উপকৃত হবেন, কারণ আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলি হয়তো এর আগে আপনি জানেননি বা বুঝতে চেষ্টা করেছেন, হয়তো একটু জটিল মনে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা ভার্বের গুরুত্বপূর্ণ কয়েকটি পার্ট নিয়ে আলোচনা করব যেগুলো সাধারণত কনফিউশন ক্রিয়েট করে। সো উইড লাইক টু রিমুভ দ্য কনফিউশন। আর অনেকে আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং টু অল অফ ইউ। আর বন্ধুরা, বাংলাদেশের কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সেই প্রান্তটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, আমরা যাতে পুরো বাংলাদেশটাকে কানেক্ট করতে পারি এখানে। আর আমরা একটা কথা সবসময় মনে রাখবো, ইংরেজি শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হবার জন্য নয়, আমাদের জীবনকে আলোকিত করার জন্য, আমাদের ক্যারিয়ারকে আরো শাইনি করার জন্য, ব্রাইট করার জন্য ইংরেজি আমাদের প্রয়োজন রয়েছে। উই ক্যান লার্ন দিস ল্যাঙ্গুয়েজ টু আপলিফট আওয়ার পার্সোনালিটি। যদি আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাই, উই মাস্ট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। যদি আপনি কর্মক্ষেত্রে নিজেকে আরো দক্ষ হিসাবে পপুলার করতে চান, ইউ ক্যান লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। এবং আমরা যদি মায়া ছড়িয়ে দিতে চাই, তাও আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে। সো আজকে ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই এম ভেরি মাচ ফাইন অ্যান্ড আই থিঙ্ক অল অফ ইউ আর ডুইং ভেরি ওয়েল টু। তো বন্ধুরা, আজকে আমরা ভার্বের যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আমি আপনাদের সাথে একটু দুই একটা প্রাথমিক প্রাক আলোচনা করতে চাই। সেটি হলো যেমন ভার্ব। সাধারণত ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্ব বলতে সাধারণত আমরা বুঝি করা, হওয়া এবং থাকা। এই তিনটি অর্থকে, এই তিন ধরনের অর্থকে প্রকাশ করার জন্য আমরা ভার্ব ব্যবহার করে থাকি। বন্ধুরা, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, আমরা যাতে আরো বন্ধুদেরকে কানেক্ট করতে পারি। প্লিজ শেয়ার দিস লাইভ, ওকে? সো যে শব্দ দ্বারা করা, হওয়া এবং থাকা, যেমন আমি যদি বলি যে করা, ডু, তাহলে আমি করি, আই ডু। আমি হই, আই এম। আমার আছে, আই হ্যাভ। এই তিন ধরনের ভার্ব নিয়ে মূলত আলোচনা হয়ে থাকে। তবে আমরা কিছু ব্যতিক্রমী ভার্ব নিয়ে আজকে কথা বলবো, যেমন পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। আমরা খুব গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব নিয়ে আজকে একটু কথা বলতে চাই। তারপরে কোয়াসিভ ভার্ব নিয়ে একটু কথা বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে একটু কথা বলবো। এবং আপনাদের অনেক দিনের একটা কনফিউশন আছে, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং জিরান্ড, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই আপনাদের জন্য একটি কোয়েশ্চেন রাখবো, সেই কোয়েশ্চেনটা দিয়ে আমরা ক্লাস শুরু করতে চাই বন্ধুরা। তো সেটি হলো, যেমন আমি আপনাদের সেন্টেন্সটা দিচ্ছি, সবাই খুব মাইনিউটলি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো শুনেন, আশা করি উপকৃত হবেন। সেটি হলো, যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক। ইটস ভেরি সিম্পল ইংলিশ। সো আমি কাজ করি, আই ওয়ার্ক, ওকে? এখন আমি যদি আপনাদেরকে প্রশ্নটা দিই যে আমি বোর্ডে চলে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বন্ধুরা, আমরা একটু বোর্ড থেকে যদি আলোচনা করি, ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক, ওকে? আমি কাজ করি, আই ওয়ার্ক। এখন যদি আমি এভাবে বলি যে আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করি, ঠিক আছে? এখন আমি বলছি যে না, আমি তাকে দিয়ে কাজ করাই, তাহলে বন্ধুরা, এখন আমাদের উত্তরটা কি হবে? ঠিক আছে, আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। এই বাক্যটাকে ট্রান্সলেট করে সবাই কমেন্ট বক্সে লিখে দিন বন্ধুরা।
এই বাক্যটিকে ট্রান্সলেট করে সবাই কমেন্ট বক্সে এক্ষুনি লিখে দিন, আমি তাকে দিয়ে কাজ করাই। আমি তাকে দিয়ে কাজ করাই। বন্ধুরা এই ফাঁকে আমি লাইভটি একটু শেয়ার করে দিচ্ছি। আমি তাকে দিয়ে কাজ করাই, সবাই উত্তরটি দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। আমরা ইতিমধ্যে বেশ কিছু উত্তর পাচ্ছি এবং এখান থেকে বুঝতে পারছি যে আপনারা মোটামুটি এই বিষয়টাতে ধারণা রয়েছে। তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করব। তো এখানে আমরা যে উত্তরগুলো পেয়েছি তার মধ্যে যেমন এখানে বেশ কিছু উত্তর পেয়েছি, ফরিদুল ইসলাম সবুজনাথ, আরহাদ আহমেদ, কানিজ ফাতেমা, মালালা বশির, আবিদা সুলতানা, তারপর আব্দুল আজিজ ইকবাল, এমডি নাইম, অমিত অধিকারী, অমিত, সোহাগ মেহেদি, মুন্নির রহমান মেঘ এবং রিয়াজউদ্দিন। তো বন্ধুরা এখানে আমরা এখন উত্তরটা নিয়ে একটু আলোচনা করব এবং এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটা হলো আমি কাজ করি, আই ওয়ার্ক, এটা ঠিক আছে, সাবজেক্ট এবং এখানে ভার্ব রয়েছে। কিন্তু আমরা যদি কাউকে দিয়ে কাজ করাতে চাই, অর্থাৎ একটা কারণ সৃষ্টি করতে হবে, যেমন তাকে স্যালারি দেওয়া হবে, তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, তাহলে তিনি কাজটা করবেন। তাহলে আমি তাকে দিয়ে কাজ করাই, যখন এরকম বাক্য হবে তখন আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটিকে বলা হয় কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব ব্যবহার করে আমরা এই জাতীয় বাক্য গঠন করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে এখন পজিটিভ ভার্ব নিয়ে আলাপ করছি। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ ভার্ব হলো, যেমন আমি যদি বলি ভাবে আই ওয়ার্ক, তাহলে আমি তাকে দিয়ে কাজ করাই, তাহলে হবে আই মেক হিম ওয়ার্ক। তাহলে আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম, এখানে একটা অবজেক্ট চলে আসলো এবং ভার্বের আগে কোনো কিছু বসবে না, এখানে কোনো কিছু টু বসবে না। ঠিক আছে, আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ওয়ার্ক। ঠিক আছে, আমরা চাইলে ভার্বটা চেঞ্জ করতে পারি, যেমন আমি তাকে দিয়ে লিখাই, আই মেক হিম রাইট। আমি তাকে দিয়ে রান্না করাই, আই মেক হিম কুক। আমি তাকে দিয়ে গাড়ি চালাই, আই মেক হিম ড্রাইভ এ কার। তাহলে বন্ধুরা এই যে একটা কজ সৃষ্টি করা, যে কজের কারণে কাজটা হয়ে যায় সেটিকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে মেক হচ্ছে এখানে একটি পজিটিভ ভার্ব। তো আমরা আজকে পজিটিভ ভার্ব দিয়ে আমরা শুরু করলাম এবং এখানে সাবজেক্ট তিনি কাজটা নিজে করছেন না, তিনি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন, এ কারণেই তিনি কজটা ক্রিয়েট করেন, সেই জন্য এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ওয়ার্ক, আই মেক হিম ওয়ার্ক। ওকে, যেমন আমরা এভাবে বলতে পারি যে আমি তাকে দিয়ে কাজ করে, আই মেক হিম ওয়ার্ক। ওকে, তো এভাবে আমরা এখানে মেকের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। হ্যাভও একটি পজিটিভ ভার্ব, আই হ্যাভ হিম ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজ করাই, আই হ্যাভ হিম ওয়ার্ক। তাহলে আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ওয়ার্ক, আই হ্যাভ হিম ওয়ার্ক। অথবা আই গেট হিম টু ওয়ার্ক।
যখন আমরা গেট পজিটিভ ভার্ব হ্যাভ পজিটিভ ভার্ব গেট যখন আমরা গেট ব্যবহার করব তখন কিন্তু টু আসবে, খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে বন্ধুরা আমরা আজকের আলোচনাটা শুরু করলাম পজিটিভ ভার্ব দিয়ে। পজিটিভ ভার্ব অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে না, কিন্তু সে এমন একটা কজ ক্রিয়েট করবে যাতে কাজটা আরেকজন করে, যিনি অবজেক্ট তিনি করবেন। তাহলে আই মেক হিম ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। আই হ্যাভ হিম ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। আই গেট হিম টু ওয়ার্ক, যখন আমরা গেট ব্যবহার করব পজিটিভ ভার্ব হিসাবে তখন টু ব্যবহার করতে হবে। তাহলে আই মেক হিম ওয়ার্ক, আই হ্যাভ হিম ওয়ার্ক, আই গেট হিম টু ওয়ার্ক। এখানে আমরা যে ভার্ব রয়েছে মেইন ভার্ব সেটাকে আমরা চেঞ্জ করে আমরা যদি এখানে দি ড্রাইভ, আমরা যদি দি রাইট, আমরা যদি দিতে পারি কুক, রান্না করা, তাহলে আই মেক হিম ড্রাইভ, আই হ্যাভ হিম ড্রাইভ, আই গেট হিম টু ড্রাইভ। আবার যদি রাইট নেই, আমি তাকে দিয়ে লিখাই, আই মেক হিম রাইট, আই হ্যাভ হিম রাইট, আই গেট হিম টু রাইট। আবার যদি আমরা কুক নেই, আই মেক হিম কুক, আই হ্যাভ হিম কুক, আই গেট হিম টু কুক। তাহলে বন্ধুরা পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যখন সাবজেক্ট নিজে কাজ করবে না, সে একটা কজ ক্রিয়েট করবে আর সেই কজের মাধ্যমে অবজেক্টের মাধ্যমে কাজটা হয়ে যাবে, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। এখানে মেক, হ্যাভ, গেট তিনটি পজিটিভ ভার্ব আমরা পেয়েছি। তার মধ্যে মেক এবং হ্যাভ যখন থাকবে এখানে ভার্বের আগে কিছু বসবে না, কিন্তু যখন আমরা গেট ব্যবহার করব ভার্বের আগে টু বসবে। তাহলে আই মেক হিম ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। আই হ্যাভ হিম ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। আই গেট হিম টু ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। মনে রাখতে হবে মেক হলে নো টু, হ্যাভ হলে নো টু, গেট হলে ইয়েস টু। তাহলে এভাবে আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে আজকে জানলাম। এখন আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেব, এটা আপনারা করে আমাকে সাবমিট করবেন। এখন যে সেন্টেন্সটা আমি আপনাদেরকে আই উইল লেট ইউ টু ডু সেটা হলো, একটু কঠিন করে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি। সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল, সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল। আমি একটু এখানে যে কাজটা করলাম বন্ধুরা, আমি এখানে টেন্সটা পরিবর্তন করে দিয়েছি এবং সাবজেক্ট অবজেক্ট একটু চেঞ্জ করে দিয়েছি। তাহলে আপনারা করতে পারেন কিনা সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, আমরা বেশ কিছু উত্তর পাচ্ছি। বন্ধুরা দেখে আপনারা এটা করতে পারেন কিনা। হি মেড মি কুক, সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল, সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল। অমিত ভৌমিক অ্যান্সার করেছেন, আফরোজা অ্যান্সার করেছেন, তারপর আব্দুল আজিজ আপেল, তারপর সুপিরিয়র সঙ্গীতা অ্যান্সার করেছেন হি মেড মি কুক। ফাইন। তাহলে বন্ধুরা আমরা কিছু উত্তর পেলাম, সেখান থেকে আমরা বুঝতে পারলাম আপনাদের লেসনটা পরিষ্কার হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি আমাকে দিয়ে রান্না করেছে। আমরা যদি যেহেতু করিয়েছিল পাস্ট টেন্স, তাহলে হি মেড আমাকে, মি, এখানে কোনো কিছু হবে না, টু হবে না, কুক। তাহলে হি মেড মি কুক, সে আমাকে দিয়ে রান্না করেছিল। তারপর আমরা লিখতে পারবো হি হ্যাড, হ্যাভের জায়গায় হবে হ্যাড মি কুক, হি গট মি টু কুক। যখন আমরা গেট এবং গট তখন টু আসবে, এখানে কোনো টু হবে না, এখানে কোনো টু হবে না। তাহলে সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল, হি মেড মি কুক, হি হ্যাড মি কুক, আর হি গট মি টু কুক। এখানে মেইন ভার্বটা ছিল মেক,
এখানে যেটা চেঞ্জ করেছি, এখানে ছিল হ্যাভ, হ্যাঁ, আর এখানে ছিল গেট। তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করলাম পজিটিভ ভার্ব নিয়ে, আমরা এতক্ষণ কথা বলেছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস রিপ্লাই অ্যান্ড ইউ হ্যাভ রিয়েলি performed very well. You have answered, most of you have answered correctly. So I am going to thank you all for your nice reply, my dear friends and my dear candidates. Okay, so বন্ধুরা আমরা পজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছি যে সাবজেক্ট যখন কোনো একটা কাজ নিজে করে না, সে একটা কজ ক্রিয়েট করে যাতে আরেকজন কাজটা করে। দেখুন অবজেক্ট যে আছে, another person will do the work, I will give the order, okay, or I will make the cause, I will create the reason so that the other people do the work. সেই জন্য বন্ধুরা আমরা পজিটিভ ভার্বটা জানলাম। তাহলে আই মেক ইউ ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে, আই মেক ইউ ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজ করাই। আই হ্যাভ ইউ ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজ করাই। আই গেট ইউ টু ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজ করাই। এক্সেলেন্ট, আপনাদের অ্যান্সারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফজলে রাব্বি, তারপর জাহিরুল ইসলাম, সাবিকুন নাহার, সবাই, আব্দুল্লাল মামুন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস রিপ্লাই। অসাধারণ পারফরমেন্স। এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে বন্ধুরা কথা বলবো, সেটি হলো, আমরা একটু বোর্ডে চলে যেতে চাই। তো বন্ধুরা এখন আমরা কথা বলবো লিঙ্কিং ভার্ব নিয়ে, ঠিক আছে? জেনারেলি যেগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স রিলেটেড অথবা ভার্বের যেগুলো রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, এগুলো আপনারা জানেন। আমি একটু ব্যতিক্রমী যেগুলো আমাদেরকে কনফিউজ করে, সাধারণত বিভিন্ন এক্সামে আসে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো এখন আমি কথা বলবো যে লিঙ্কিং ভার্ব। বন্ধুরা সবসময় আমরা একটা খেয়াল রাখবো যে পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব রয়েছে, ওকে? এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো যে এই ভার্বগুলোকে সবসময় অ্যাডভার্ব মডিফাই করে, ওকে? যেই ভার্বগুলোর কথা বলছি, যে লক্ষ ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোকে মডিফাই করে অ্যাডভার্ব, ওকে? তো মডিফাই করে অ্যাডভার্ব, এবং এর মধ্যে এই যে হাজারো লক্ষ ভার্ব রয়েছে, তার মধ্যে 13-14টি ভার্ব রয়েছে যেগুলোকে অ্যাডভার্ব মডিফাই করে না। তাহলে পৃথিবীতে যত ভার্ব রয়েছে সবগুলোকেই অ্যাডভার্ব মডিফাই করে। অ্যাডভার্বের কাজ কিন্তু মূলত ভার্বের সাথে, এছাড়াও সে অ্যাডজেক্টিভের সাথে, তারপর প্রিপোজিশনের সাথে, এমনকি অ্যাডভার্বের সাথে, কনজাংশনের সাথে সে ইন্টারাকশন করতে পারে, কিন্তু অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে থাকে। কিন্তু 14টির মতো ভার্ব রয়েছে যেগুলোকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। তাহলে সেই অ্যাডভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্বের আরেকটা কাজ হচ্ছে সে সাবজেক্টের সাথে অবজেক্টকে লিঙ্ক করে দেয়, এবং সাবজেক্ট এবং অবজেক্ট মূলত একই ব্যক্তি হয়ে থাকে। তো এটা আমরা এখন আলোচনা করব বোর্ডে। আরেকটা বিষয় হচ্ছে যে লিঙ্ক ভার্বগুলোকে বা লিঙ্কিং ভার্বগুলোকে ব্রিলিয়ান্ট, লিঙ্কিং ভার্ব মডিফাইড বাই অ্যাডজেক্টিভ, এক্সেলেন্ট। আমরা সেটা আলোচনা করব। অনেক অ্যাডভান্স দেখতে পাচ্ছি, অনেকে আছে ইউ আর মোর অ্যাডভান্স, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। লিঙ্কিং ভার্বের বৈশিষ্ট্যগুলো একটি বলছি, যে লিঙ্কিং ভার্বগুলোকে মূলত বি ভার্ব দ্বারা রিপ্লেসেবল। হ্যাঁ, তাহলে আসুন আমরা বোর্ডে চলে যাই। আমরা এখন কথা বলবো লিঙ্কিং ভার্ব নিয়ে। একটু আগে আমরা কথা বলেছি পজিটিভ ভার্ব নিয়ে, ওকে? তাহলে আসুন বন্ধুরা বোর্ডে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো। আমরা এখন কথা বলছি লিঙ্কিং ভার্ব নিয়ে। আমরা জানি যে পৃথিবীতে হাজার হাজার ভার্ব রয়েছে, তার মধ্যে 14টির মতো ভার্ব রয়েছে যেগুলোকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব তাদেরকে মডিফাই করতে পারে না, ওকে? তাহলে সেই ভার্বগুলো হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্টের সাথে অবজেক্টের একটা লিঙ্ক করে। যেমন হি looks hungry, ওকে? তাহলে যেমন আমাদের এক বন্ধু বলেছে যে লিঙ্কিং ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করতে না পারলেও অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। রাইট ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ডস। এই যে এখানে অ্যাডজেক্টিভ আছে,
সে কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করেছে। যাক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। তো হি লুকস হাংরি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, হাংরি হচ্ছে অবজেক্ট। যিনি ক্ষুধার্ত, যিনি ক্ষুধার্ত তিনি এই ব্যক্তি, তার মানে এই দুজন আসলে একই ব্যক্তি। যখন কোনো একটি ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের একই ব্যক্তিকে ইন্ডিকেট করে, তাদের মধ্যে লিঙ্ক করে, একটি ব্যক্তি এবং তার আরেকটি পরিচয়কে তুলে ধরে, তখন সেই ভার্বটিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আরেকটা বাক্য লিখছি, যেমন হি লুকস অ্যাট মি। ঠিক আছে, এখানে বন্ধুরা আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন হি ইজ হাংরি, এখানে লুকস তুলে দিয়ে আমি বি ভার্ব বসালাম ইজ, তাহলে হি ইজ হাংরি। তাহলে হি লুকস হাংরি, হি ইজ হাংরি। আবার আমি এখানে লুকস ব্যবহার করলাম, হি লুকস অ্যাট মি। তাহলে বন্ধুরা এখানে খেয়াল করেন, যদি আমরা এখানে ইজ বসাই তাহলে হি ইজ অ্যাট হাংরি, এটাকে হচ্ছে না। তাহলে যখন সাবজেক্টের সাথে বাকি অংশের এক্সটেনশনের সমন্বয় হবে না, লিঙ্ক হবে না ইজ বসালে, তখন আমরা বুঝে নেব এই ভার্বটি আসলে লিঙ্ক ভার্ব নয়, এটি হলো আসলে অ্যাকশন ওয়ার্ড। ওকে, বা অ্যাকশন ভার্ব। তাহলে বন্ধুরা যখন কোনো একটা ভার্বকে ইজ দ্বারা রিপ্লেস করা যাবে, অর্থাৎ বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে, এবং যেই ভার্বটি কোনো অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয় না, তাকে বলা হয় লিঙ্ক ভার্ব। এবং 14টির মতো ভার্ব রয়েছে যেগুলোকে অ্যাডভার্ব কখনো মডিফাই করতে পারে না। এবং লিঙ্ক ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক করে, যেমন যিনি হি তিনি হাংরি, কিন্তু যিনি হি তিনি অ্যাট মি নয়। যেহেতু অ্যাট মি নয়, তাহলে এখানে লুকস কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, এটা অ্যাকশন ওয়ার্ড। তাহলে বন্ধুরা লিঙ্ক ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটু ডিটেলস কথা বলবো। এখন বন্ধুরা আমরা এখন যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো, যেমন লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে, আমরা একটু লিখে দিই উপরে, লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে যেমন বি ভার্ব। হ্যাঁ, যেমন বি ভার্বের মধ্যে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এগুলো হচ্ছে বি ভার্ব। কেমন? তারপরে রয়েছে বিকাম, তারপর আছে রিমেইন, তারপর আছে স্টে, তারপর আছে অ্যাপিয়ার, এরপর রয়েছে সিম, এরপর আছে সাউন্ড। এবং এই সবগুলো শব্দকে কিন্তু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা সম্ভব, সেটা আমরা একটু পরে উদাহরণ দিয়ে আলোচনা করব। এবং এর বাইরে রয়েছে ফিল, তারপর রয়েছে লুক, স্মেল এবং টেস্ট। এই হলো মূলত আমাদের মানে যেই মূলত বেসিক লিঙ্কিং ভার্বগুলো আমি এখানে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন আমি এখন একটা বাক্য লিখব, যে হি স্পিক্স লাউড অর লাউডলি। তারপরে হচ্ছে হি রাইটস স্লো অর স্লোলি। তারপরে হি বিকামস এ ডক্টর। তারপর
হি ইজ গুড। তাহলে বন্ধুরা এখানে আমরা এখন দেখব হি স্পিক্স লাউড অথবা লাউডলি, সে কথা বলে জোরে, তাহলে এখানে হবে লাউডলি, এবং লাউডলি এখানে ভার্বকে মডিফাই করছে, সে কথা বলে কিভাবে বলে, লাউডলি, তাহলে এখানে লাউড হবে না। হি রাইটস, সে লিখে কিভাবে, স্লোলি, তাহলে এটি কারেক্ট, স্লোলি এখানে স্লো হবে না। তার মানে এগুলি লিঙ্কিং ভার্ব নয়। আমরা বলেছি লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব বসতে পারে না। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের সাথে অ্যাডভার্ব বসেছে, এই ভার্বের সাথে অ্যাডভার্ব বসেছে, তার মানে হলো এগুলি অ্যাকশন ওয়ার্ড, এগুলি লিঙ্কিং ভার্ব নয়। তারপরে আমরা লিখলাম হি বিকামস ডক্টর, তাহলে এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব নেই, তার মানে আমরা ধরে নিতে পারি যে এটি একটি লিঙ্কিং ভার্ব। হি ইজ গুড, এখানেও একটি অ্যাডজেক্টিভ আছে এবং সাবজেক্ট আর অ্যাডজেক্টিভ একই ব্যক্তি, এই ব্যক্তি তার বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাহলে এটি একটি লিঙ্ক ভার্ব এবং এখানে কোনো অ্যাডভার্বের উপস্থিতি আমরা দেখছি না। তাহলে আমরা বুঝতে পারছি যে যেই ভার্বগুলো অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয় সেগুলি লিঙ্কিং ভার্ব নয়, যেই ভার্বগুলি অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয় না সেগুলি লিঙ্কিং ভার্ব। কিন্তু লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব বসতে পারে। আমি একটা উদাহরণ দিতে চাই, যেমন হি ইজ ভেরি গুড, তাহলে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। বন্ধুরা খেয়াল করুন, আমি বলে বলে যাচ্ছি, হি ইজ ভেরি গুড, গুড হলো অ্যাডজেক্টিভ এবং ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বলেছি যে লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব বসতে পারে না, তাহলে এখানে এটা কিভাবে বসলো? আসলে বসতে পারবে, কিন্তু সে কখনোই লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যাডভার্বটি আছে ভেরি, সে কি গুডকে মডিফাই করছে না ইজকে মডিফাই করছে? আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি, ভেরি গুডকে মডিফাই করছে। গুড অ্যাডজেক্টিভটি ভালো, কেমন ভালো? খুব ভালো, তাহলে এখানে ইজের সাথে কিন্তু ভেরির কোনো সম্পর্ক নেই। তার মানে অ্যাডভার্ব যদি বসেও সে কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে পারে না। তাহলে যে যখন লিঙ্কিং ভার্বকে, যখন কোনো ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করবে সেটি লিঙ্কিং ভার্ব নয়, যখন কোনো ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করবে সেটি লিঙ্কিং ভার্ব নয়, যখন কোনো ভার্বের সাথে অ্যাডভার্ব থাকবে না অথবা থাকলেও মডিফাই করবে না তখন সেই ভার্বটি লিঙ্কিং ভার্ব, যখন কোনো ভার্বের সাথে অ্যাডভার্ব থাকবে না অথবা থাকলেও সেটি ভার্বকে মডিফাই করে না তখন সেই ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এখন আমরা আরেকটু কথা বলবো। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন হি লুকস নাইস, তাহলে এখানে হি এবং নাইস একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তার মানে এখানে মাঝখানে যে আছে তিনি লিঙ্ক ভার্ব এবং এখানে কোনো অ্যাডভার্ব নেই। এখন আমি একটা অ্যাডভার্ব বসাই, হি লুকস সো নাইস, তাহলে এখানে সো শব্দটি একটি অ্যাডভার্ব, তো সে কি লুকসকে মডিফাই করছে নাকি নাইসকে মডিফাই করছে? আমরা বুঝতে পারছি সে অ্যাডভার্ব হলেও সে নাইসকে মডিফাই করছে, অতএব এটি এই ভার্বটি লিঙ্ক ভার্ব, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ লিঙ্ক ভার্বের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো সে ফুলফিল করছে। প্রথমত সে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক করছে এবং তার সাথে কোনো অ্যাডভার্ব নেই, তার সাথে অ্যাডভার্ব থাকলেও সেই অ্যাডভার্বটি তাকে মডিফাই করছে না বরং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এবং লিঙ্ক ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে আমরা বুঝলাম লুকস একটি লিঙ্ক ভার্ব। এখন আমি আরো কয়েকটা উদাহরণ একটু দিতে চাই, যেমন ফিল, look, smell, taste, এই চারটি লিঙ্ক ভার্বের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমে নিয়ে আসতে পারি। যেমন আমি একটা উদাহরণ লিখছি, হি feels bad or badly, ওকে? আচ্ছা, এখানে বন্ধুরা হি ফিলস ব্যাড হবে, ওকে? এখানে ব্যাডলি হবে না, তাহলে সে তার খারাপ লাগছে, হি ফিলস ব্যাড, ওকে? আর ব্যাডলি হচ্ছে খারাপভাবে, তাহলে এখানে খারাপভাবে লাগছে এটা সঠিক নয়, হি ফিলস ব্যাড, তাহলে এটি একটি লিঙ্ক ভার্ব, কারণ যিনি হি তিনি ব্যাড, আর এই লিঙ্ক ভার্বের সাথে কোনো অ্যাডভার্ব নেই,
কিন্তু আমরা চাইলে কৌশল করে অ্যাডভার্ব বসাতে পারি, যেমন হি ফিলস মি ব্যাডলি। হি ফিলস মি ব্যাডলি, সে আমাকে ভীষণভাবে তীব্রভাবে অনুভব করে। এখন কিন্তু সে খারাপ অনুভব করে, আর যখন আমি একটা অবজেক্ট মাঝখানে বসাবো তখন এখানে কিন্তু একটা অ্যাডভার্ব বসানো যাবে। এইভাবে আমরা চাইলে বিভিন্ন জায়গায় অ্যাডভার্বকে নিয়ে আসতে পারি, কিন্তু যখনই অবজেক্ট আসবে তখন কিন্তু এই অ্যাডভার্বটা আসতে পারবে। তাহলে বন্ধুরা দুই জায়গায় অ্যাডভার্ব আসতে পারে, যেমন হি ফিলস মি ব্যাডলি, এখানটা অবজেক্ট আছে, অথবা হি লুকস ভেরি নাইস, এখানে একটা অ্যাডভার্ব আছে, কিন্তু এই অ্যাডভার্বটি মডিফাই করছে নাইসকে, লুকসকে নয়। তাহলে এটি একটি লিঙ্ক ভার্ব, আর এখানে ফিলস একটি লিঙ্ক ভার্ব, তার পাশেও অ্যাডভার্ব আছে যদি মাঝখানে অবজেক্ট থাকবে। এর বাইরে কখনোই লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব বসতে পারে না। তাহলে বন্ধুরা আমরা লিঙ্কিং ভার্বের একটা জটিল আলোচনা করলাম। তো বন্ধুরা এখন আমি একটু সামারি করব। লিঙ্কিং ভার্বগুলো আমরা বলেছি যে লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে মূলত বি ভার্ব, এবং লিঙ্কিং ভার্বগুলোর মধ্যে বি ভার্ব ছাড়াও লিঙ্কিং ভার্বগুলোর মধ্যে রয়েছে ফিল, লুক, স্মেল, টেস্ট, হ্যাঁ, এরকম অনেকগুলো রয়েছে, প্রায় 14টি। তো লিঙ্কিং ভার্বের একটি বৈশিষ্ট্য হলো যে লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক করে, এবং সাবজেক্ট যা অবজেক্টও একই ব্যক্তি হবে। লিঙ্কিং ভার্বের সাথে সাধারণত অ্যাডভার্ব বসে না, যদি বসেও সে লিঙ্কিং ভার্বকে মডিফাই করে না, বরং সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বের সাথে সে ইন্টারাকশন করে না। তাহলে আবার লিঙ্কিং ভার্ব ভার্বের সাথেও ইন্টারাকশন করতে পারে, লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব ইন্টারাকশন করতে পারে যখন মাঝখানে একটা অবজেক্ট বসে। তাহলে আমরা যে সামারিটা করলাম, এখন আমি আবার বোর্ডে আসবো। সেটি হলো যে লিঙ্কিং ভার্ব সাধারণত সাবজেক্ট অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে, এবং লিঙ্কিং ভার্ব সাথে সাধারণত অ্যাডভার্ব বসে না, এবং যদি বসেও সে লিঙ্কিং ভার্বকে মডিফাই করে না, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আবার লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডভার্ব বসতে পারে যদি মাঝখানে একটা অবজেক্ট থাকে, এবং লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক করে, এবং সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি থাকবে। তো এই হলো লিঙ্কিং ভার্বের বৈশিষ্ট্য, এবং লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, যেমন হি ফিলস ব্যাড, দ্যাট মিনস হি ইজ ব্যাড, ওকে। হি লুকস ভেরি নাইস, হি ইজ ভেরি নাইস। তো বন্ধুরা এই হলো আমাদের লিঙ্কিং ভার্বের সংক্ষিপ্ত আলোচনা। আমরা যদি একটু পেছনে চলে আসি, লিঙ্কিং ভার্বের যে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, এগুলি হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব। তো বন্ধুরা আমরা আজকে দুটি ভার্ব আলোচনা করলাম এখন পর্যন্ত, একটি হলো পজিটিভ ভার্ব আর একটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমার এই লেকচারটি বন্ধুরা যে আলোচনাটি করছি এটি কিন্তু মানে একটু জটিল আলোচনা, কিন্তু এগুলো তো আপনাদের বুঝতে হবে। আপনারা যারা শিক্ষক হবেন বা আগামী দিনে একটা ব্রাইট ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, তাদেরকে তো কিছু চ্যালেঞ্জ নিতেই হবে। চ্যালেঞ্জ যদি না নেন তাহলে অ্যাচিভমেন্ট কোথায়? একটা ফাঁকা মাঠে যদি আপনি 100টা গোল দেন, যে গোল পোস্টের নিচে দেয়ার ইজ নো গোল কিপার, সেখানে কোনো গ্যালারির দর্শক কিন্তু আপনাকে তালি দেবে না। অতএব গোলকিপার এবং ডিফেন্ডার্সদেরকে যখন আপনি অতিক্রম করতে পারবেন, ডিফিট দিতে পারবেন, দেন ইউ উইল বি ওয়েলকামড, ইউ উইল বি কংগ্রেচুলেটেড, ওকে। আরেকটা বিষয় হলো যে আমি সবসময় যে কথাটা আপনাদেরকে বলে এসেছি যে শান্ত নদীতে কখনো দক্ষ সাঁতারু হওয়া যায় না, শান্ত নদীতে কখনো দক্ষ সাঁতারু হওয়া যায় না, আমাদেরকে অশান্ত নদীতেই মোকাবেলা করেই দক্ষ সাঁতারু হতে হবে। তো আমি মনে করি আপনারা যারা ক্লাসটা করছেন, আপনারা বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আপনাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেই প্রত্যাশা নিয়েই আজকের ক্লাসটি পরিচালনা করছি। তো বন্ধুরা আমরা এর পরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আমরা এখন কথা বলবো কোয়াসি-প্যাসিভ ভার্ব নামে একটা কথা আছে। সেটা হলো যে কিছু কিছু সেন্টেন্স আছে একটু বোকা বানানোর মতো আর কি। সেটা হলো যে দেখতে মনে হবে প্যাসিভ, আসলে প্যাসিভ না। হ্যাঁ, যেমন আমরা দুই একটা উদাহরণ বোর্ডে লিখবো, লিখে আমরা
হ্যাঁ, পজিটিভ ভার্ব বেসিক্যালি ওই তিনটাই, এছাড়াও আরো দুই একটা থাকতে পারে, তবে আমি মূল পজিটিভ ভার্বগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি। আচ্ছা, তো বন্ধুরা এবার আমরা পরবর্তী অংশে আলোচনায় চলে যাব। হ্যাঁ, এখন আমরা যে আলোচনাটি করব প্রিয় শিক্ষার্থী ক্যান্ডিডেট বন্ধুরা, সেটি হলো যেমন রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। যখনই হয় কথাটা আসে তখনই আমরা ধরে নেই যে এটা পেসিভ, এবং কিন্তু আসলে এটি পেসিভ নয়, এটি অ্যাক্টিভ, এবং এখানে এমন কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোকে বলা হয় কোয়াসি পেসিভ। যেমন হানি টেস্টেস সুইট, ওকে, হানি টেস্ট সুইট, তার মানে মধু খেতে মিষ্টি। ফ্লাওয়ার লুকস নাইস, ফুল দেখতে চমৎকার বা সুন্দর। তাহলে এই বাক্যগুলো শুনতে পেসিভ মনে হয়, আসলে এগুলো অ্যাক্টিভ। সো রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, মধু খেতে মিষ্টি, ফুল দেখতে সুন্দর। আর এই ভার্বগুলোকে বলা হয়ে থাকে কোয়াসি পেসিভ ভার্ব। আশা করি বন্ধুরা মনে থাকবে যে সেল টেস্ট লুক, এই শব্দগুলো ব্যবহার করে বাক্যকে দেখতে পেসিভের মতো মনে হলেও বা শুনতে পেসিভ মনে হলেও অ্যাকচুয়ালি দে আর নট পেসিভ। ওকে, সো এগুলি হলো মূলত অ্যাক্টিভ বাক্য। আর এই যে সেল টেস্ট লুক, এই সব বাক্যের ক্ষেত্রে এই ভার্বগুলোকে বলা হয় কোয়াসি পেসিভ ভার্ব। ওকে বন্ধুরা, এখন আমরা কথা বলবো ইনফিনিটিভ নিয়ে। আর ইনফিনিটিভ হলো ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব। এটা তো আপনারা জানেন যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, এবং যখন ভার্বের সাথে টু যোগ হয়ে যায় তখন কিন্তু ভার্বটি আর ভার্ব থাকে না, তখন এটা আইদার নাউন হয়ে যায় অথবা এটি অ্যাডজেক্টিভ হতে পারে, এটি অ্যাডভার্ব হতে পারে। ওকে, সো যখন কোনো ভার্বের সাথে টু যুক্ত হয়ে সেটি নাউনের মতো আচরণ করে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, অ্যাডভার্বের মতো আচরণ করে, তখন তাকে আমরা বলি ইনফিনিটিভ। যেমন আবার বলছি, যখন কোনো একটি ভার্বের সাথে টু যুক্ত হয় এবং সেটি আর ভার্বের মতো নয়, সেটি নাউন হিসেবে আচরণ করে, অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করে অথবা অ্যাডভার্ব হিসেবে আচরণ করে, তখন তাকে ইনফিনিটিভ বলা হয়ে থাকে। যেমন উই ডিসাইডেড টু গো দেয়ার। ওকে, সো এখানে অলরেডি একটা ভার্ব আছে, আর দুটি ভার্ব কখনো সাধারণত পাশাপাশি বসে না, যে কারণে দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে উই ডিসাইডেড টু গো দেয়ার, আমরা সেখানে যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে মেইন ভার্ব, আর এটি হলো ইনফিনিটিভ। যেমন টু প্লাস ভার্ব, সো উই ডিসাইডেড টু গো দেয়ার। আবার আমরা যদি লিখি যে টু, প্রথমেও ইনফিনিটিভ হতে পারে, টু লার্ন ইংলিশ is important. To learn English is important. এখানে একটা ইনফিনিটিভ আছে এবং এই ইনফিনিটিভটি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে। ইংরেজি শেখা ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, সো যখনই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি নাউনের সাথে বসেছে, টু লার্নটা নাউনের সাথে বসেছে, তাহলে এটি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ভূমিকা রোল প্লে করেছে। ওকে, সো নাউনের সাথে যেটি থাকে সেটি অ্যাডজেক্টিভ, কিন্তু এটি একটি ইনফিনিটিভ।
আমরা জানি যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এটি নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখানে আমরা পেয়ে গেলাম নাউনের সাথে যেহেতু আছে, নাউনকে সাধারণত অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে। সো টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, তাহলে এখানে একটা ইনফিনিটিভ আমরা ব্যবহার করলাম। তারপরে আছে যেমন হি ordered me to stop smoking. বন্ধুরা এখানেও আমরা একটা ইনফিনিটিভ পেয়ে গেলাম, হি ordered me to stop smoking. ওকে, সো এটা একটা ইনফিনিটিভ, হি ordered, এখানে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করলাম, হি ordered me to stop স্মোকিং। তাহলে সে আমাকে ধূমপান থামানোর জন্য বা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিল। সো হি অর্ডার্ড মি টু স্টপ স্মোকিং। তাহলে বন্ধুরা ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, তবে সেটি আর ভার্ব থাকে না, এটি নাউন হয়ে যায়, অথবা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অথবা অ্যাডভার্ব হয়ে যায়। সো প্রিয় বন্ধুরা, আমরা একটু সামারি করব যে আমরা প্রথমে আজকে পজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছি, মেক, হ্যাভ এবং গেট। মেক এবং হ্যাভ হলে টু বসবে না, কিন্তু হ্যাঁ চমৎকার, ইনফিনিটিভের মাধ্যমে আমরা বাধ্যবাধকতা বোঝাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা সেটি নিয়ে কথা বলবো। তারপরে আমরা কথা বলেছি কোয়াসিপেসিভ ভার্ব নিয়ে, আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলেছি। এখন আমরা ইনফিনিটিভের আরও কিছু ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলবো, যেটা আমাদের একজন বন্ধু এইমাত্র কমেন্টে মেনশন করেছে। থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা, আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমরা একটু কমেন্ট বক্সে একটু ইয়েস লিখে জানিয়ে দেব যে হ্যাঁ ক্লাসটা বুঝতে পারছি, ভালো লাগছে। প্লিজ রাইট ডাউন ইয়েস ইন দ্য কমেন্ট বক্স। বন্ধুরা এখন আমরা হ্যাভের সাথে ইনফিনিটিভ ব্যবহার করব। হ্যাভ প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ হ্যাভ প্লাস টু প্লাস ভার্ব। ওকে, এবং যখন আমরা হ্যাভের সাথে ইনফিনিটিভ ব্যবহার করব তখন এটি বাধ্যবাধকতা বোঝায়। বন্ধুরা হ্যাভের সাথে যখন ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তাহলে হ্যাভ প্লাস টু প্লাস ভার্ব যখন বোঝাবে, তখন এই হ্যাভ প্লাস টু প্লাস ভার্ব যখন বোঝাবে তখন আমরা এটাকে বাধ্যবাধকতা বোঝাবো। যেমন অথবা এটা জরুরি বোঝায়, জরুরি অথবা বাধ্যবাধকতা, অর্থাৎ আমি কাজটি করতে বাধ্য। আর যেটা জরুরি সেটাও তো বাধ্য, আর যেটা বাধ্য সেটা তো বাধ্যই। জরুরিটাও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা। তাহলে যেমন আমরা লিখলাম যে আই হ্যাভ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব টু লুক আফটার মাই প্যারেন্টস। ওকে, আই হ্যাভ টু লুক আফটার মাই প্যারেন্টস। তাহলে এখানে আমরা দেখলাম হ্যাভ প্লাস ইনফিনিটিভ, এই যে হ্যাভ প্লাস ইনফিনিটিভ টু লুক আফটার। ওকে, তাহলে যখনই হ্যাভের সাথে ইনফিনিটিভ বসবে তখন এটা জরুরি অথবা বাধ্যবাধকতা বোঝাবে। তার মানে আমাকে আমার বাবা মাকে দেখাশোনা করতে হবে। আই হ্যাভ টু, আমাকে হবে কি করতে, লুক আফটার, দেখাশোনা। আই হ্যাভ টু লুক আফটার, আমাকে দেখাশোনা করতে হবে মাই প্যারেন্টস। অথবা আমরা লিখতে পারি হি হ্যাজ টু ডু ইট। তাহলে এখানে হি হলে হ্যাজ হয়ে গেল, তাহলে হ্যাজ প্লাস ইনফিনিটিভ, তার মানে সে এটা করতে বাধ্য, তাকে কাজটি ইহা করতে হবে, তাকে ইহা করতে হবে। যেমন she had to return home, তাকে বাড়ি, যেমন হ্যাভ প্লাস ইনফিনিটিভ, তাহলে হ্যাভ প্লাস ইনফিনিটিভ হলে জরুরি অথবা বাধ্যবাধকতা বোঝায়। আই হ্যাভ টু লুক আফটার মাই প্যারেন্টস, আমাকে আমার বাবা মার দেখাশোনা করতে হবে। হি হ্যাজ টু ডু ইট,
তাকে কাজটি করতে হবে, দ্যাট মিন্স সে কাজটি করতে বাধ্য। শি হ্যাড টু রিটার্ন হোম, তাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল কারণ সে বাড়ি ফিরে আসতে বাধ্য ছিল। তাহলে বন্ধুরা আমরা হ্যাভ টু শিখলাম। এবার আমরা যোগ করব অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। বন্ধুরা যখন আমরা অ্যাবাউট লিখব এটা হচ্ছে উদ্যত হওয়া, কোনো একটি কাজ করতে উদ্যত হওয়া। তাহলে হ্যাভ টু হচ্ছে করতে হবে, যেতে হবে, হতে হবে, থাকতে হবে। আর উদ্যত হওয়া যেমন হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। যেমন হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, উদ্যত। এই যে অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ, অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ। সো হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, যখনই কোনো একটা কাজ এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছিল, একেবারে প্রায় ঘটে যাচ্ছে, হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন সে প্রায় মরতে যাচ্ছিল, আসলে মরে নাই, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, তা সে প্রায় মরতে যাচ্ছিল। I was about to miss the train. I was, এই যে অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ, আমি ট্রেনটি প্রায় মিস করতে যাচ্ছিলাম কিন্তু আমি মিস করি নাই। আমার আরেকটা 2টা সেকেন্ড 10টা সেকেন্ড লেট হলেই আমি মিস করতে যাচ্ছিলাম। সো আই ওয়াজ অ্যাবাউট টু মিস দ্য ট্রেন। হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, কিন্তু সে মরে নাই। আই ওয়াজ অ্যাবাউট টু মিস দ্য ট্রেন, আমি প্রায় মিস করতে যাচ্ছিলাম কিন্তু মিস করি নাই। তাহলে বন্ধুরা এখানে যে বিষয়টি আমরা এখন কথা বলে ইনফিনিটিভ নিয়ে আমরা একটু হালকা আলোচনা করলাম, যে আমরা যখন হ্যাভ প্লাস ইনফিনিটিভ করব বাধ্যবাধকতা বা জরুরত বা আবশ্যকতা বোঝাবে। আর যখন আমরা অ্যাবাউট টু, এই যে প্রায় ঘটে যাচ্ছে, প্রায় ঘটতে যাচ্ছে এরকম কিন্তু ঘটে নাই, মানে আরেকটু হলে ঘটে যেত, আরেকটু হলে মরে যেত, আরেকটু হলে মিস করতো, আরেকটু হলে ফেল করতাম, এই আরেকটা নাম্বার যদি 32-33 পেয়েছি, আরেকটা নাম্বার কম হলে আমি ফেল করতে যাচ্ছিলাম। সো আই ওয়াজ অ্যাবাউট টু ফেল। ওকে, তো এইভাবে আমরা বন্ধুরা যদি ইনফিনিটিভের সাথে আমরা হ্যাভ অথবা অ্যাবাউট যোগ করি, এভাবেই আমরা কিন্তু করতে পারবো, বাক্য গঠন করতে পারবো। তাহলে আমি কিন্তু খুব বিস্তারিত আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই, আমি একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি। এখন আরেকটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। তো বন্ধুরা আমরা এতক্ষণ হ্যাভ প্লাস ইনফিনিটিভ নিয়ে কথা বলেছি, আমরা অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ নিয়ে কথা বলেছি। এবার আমরা বন্ধুরা আরেকটি ইনফিনিটিভের পাশাপাশি আরেকটি জিনিস নিয়ে কথা বলবো, সেটি হলো জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ডুইং, এবং এটি নাউন হিসেবে রোল করবে। ওকে বন্ধুরা, তাহলে জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মানে কি? V1 মানে হলো ডু, V2 মানে ডিড, আর V3 মানে ডান। এটা আপনারা একটু শিখে রাখেন বা জেনে রাখেন বিষয়টা। V1 মানে ডু, তারপরে V1 মানে ডু, V2 মানে ডিড, V3 মানে ডান। তাহলে এখানে V1 আছে, তার মানে ডু, তার সাথে কি যোগ হলো? আইএনজি। তাহলে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন তাকে জিরান্ড বলা হয়, এবং জিরান্ড সাধারণত নাউন হিসাবে রোল প্লে করে। জিরান্ড এখানে ভার্ব থাকলেও আইএনজি যুক্ত হওয়ার কারণে এটি জিরান্ড হয়ে যায়। জিরান্ড কিন্তু নাউন হিসেবে রোল প্লে করে, এবং এটি সাবজেক্ট অবজেক্ট দুইটা ফর্মে থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, ফ্লাইং ইজ দ্য নেচার অফ এ বার্ড। বন্ধুরা খেয়াল করেন, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে,
এটি ডুইং ফর্ম হবে এবং এটি নাউন হিসাবে কাজ করবে। আর V1 মানে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ডিড, পাস্ট ফর্ম, V3 মানে ডান, পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, V1 V2 V3। তাহলে এখানে আমরা একটা এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং এই জিরান্ড কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট হিসাবে বসে। যেমন ফ্লাইং ইজ দ্য নেচার অফ এ বার্ড, তাহলে এই যে উড়ে বেড়ায়, উড়ে বেড়ানোটা পাখির একটি স্বভাব বা প্রকৃতি। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমরা একটি জিরান্ড ব্যবহার করেছি, যেটি জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি নাউন হিসাবেও ব্যবহার হয়েছে। তাহলে ফ্লাইং একটি জিরান্ড, ফ্লাইং একটি সাবজেক্ট, ফ্লাইং একটি নাউন। ওকে, আমি আরেকটা উদাহরণ দিতে চাই। হি dislikes crying, সে কান্নাকাটি করাটাকে অপছন্দ করে। তাহলে এখানে কিন্তু সাবজেক্টে জিরান্ড নাই, এখানে একটা প্রোনাউন আছে। এই যে এখানে ভার্ব তার সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এখানে ক্রাইং, তাহলে এখানে এটি হলো একটি অবজেক্ট। তাহলে বন্ধুরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং এটি নাউন হিসাবে রোল প্লে করবে, এটি একটি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে হতে পারে। তাহলে বন্ধুরা এখানে ফ্লাইং হচ্ছে সাবজেক্ট, ফ্লাইং হচ্ছে নাউন, এখানে ক্রাইং হচ্ছে অবজেক্ট এবং ক্রাইং হচ্ছে একটি নাউন। তাহলে হি ডিসলাইকস ক্রাইং, তাহলে ফ্লাইং এবং ক্রাইং হচ্ছে জিরান্ড এবং এরা সাবজেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, এরা নাউন হিসাবে রোল প্লে করেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি পরের আরেকটু আলোচনা করব। এখন আমরা কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, and perfect participle। বন্ধুরা আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, আমরা বলেছি জিরান্ড নাউন হিসাবে কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে V1 প্লাস আইএনজি এবং এটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। খুব ভালো করে খেয়াল করেন, জিরান্ড কাজ করে নাউন হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। খুব ভালো করে খেয়াল করুন, জিরান্ড কাজ করে, দেখতে কিন্তু একই রকম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, কিন্তু এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের চেহারা একই রকম, কিন্তু জিরান্ড নাউন হিসাবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। জিরান্ড নাউন হিসাবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর পাস্ট পার্টিসিপলটা কি, যেমন এটা হচ্ছে V2, পাস্ট পার্টিসিপল হচ্ছে বন্ধুরা V3 প্লাস V3 সমান সমান ডান ফর্ম। ওকে, আমি ডান ফর্মটা লিখে দিই বোঝার সুবিধার জন্য, এবং এটিও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডান ফর্ম, এবং এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, অর্থাৎ এটা যখন হ্যাভিং এর সাথে যুক্ত হবে তখন পারফেক্ট পার্টিসিপল হবে এবং এটিও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে মোদ্দা কথা হলো তিন ধরনের পার্টিসিপলই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক অথবা পাস্ট পার্টিসিপল হোক, পারফেক্ট পার্টিসিপল হোক, এগুলো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর জিরান্ড সবসময় নাউন হিসেবে কাজ করবে। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দেখতে একই রকম হলেও জিরান্ড নাউন হিসেবে কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ হ্যাভিং প্লাস ডান। এই হলো 3 ধরনের পার্টিসিপল আমরা কথা বললাম, 3 ধরনের পার্টিসিপল নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তো বন্ধুরা আমাদের সময় প্রায় শেষের পথে, তো আমি
আজকে আর হয়তো আলোচনা করতে পারবো না। আমি একটু সামারি করতে চাই ক্লাস শেষ করার আগে। বন্ধুরা, আমি আসলে সময় স্বল্পতার কারণে আই এম সরি টু সে আই কুডন্ট ফিনিশ মাই ক্লাস। মানে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের কয়েকটা উদাহরণ আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আর গুগল সার্চ দিয়ে এই নামগুলো দিলে এক্সাম্পল চলে আসবে। আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আমরা আজকের ক্লাসটা শুরু করেছিলাম পজিটিভ ভার্ব দিয়ে, যেমন আমি তাকে দিয়ে কাজ করাই, আমি তোমাকে দিয়ে রান্না করি, কাউকে দিয়ে কোনো কিছু করাই। সাবজেক্ট নিজে করবে না, সে একটা কজ ক্রিয়েট করবে যাতে কাজটা আরেকজন করে। যেমন আমি সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল, হি মেড মি কুক। হ্যাঁ, তারপরে আমরা কথা বলছি লিঙ্কিং ভার্ব নিয়ে। তো লিঙ্কিং ভার্বটা মূলত সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে লিঙ্ক করে। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হবে। লিঙ্কিং ভার্ব কখনো অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয় না। সাধারণত আমরা জানি যে ভার্ব অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয়ে থাকে। প্রায় 14টি লিঙ্কিং ভার্ব রয়েছে। তো সেই লিঙ্কিং ভার্বগুলো এবং লিঙ্কিং ভার্বের সাথে সাধারণত অ্যাডজেক্টিভ বসে থাকে। তো আমাদের আজকে সময় তো প্রায় শেষ, আমি সামারিটা দিচ্ছি। এরপর হলো আমরা কথা বলেছি, এরপর আমরা লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে যেমন বি ভার্বগুলো সব লিঙ্কিং ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। হ্যাঁ, ঠিক আছে। তো লিঙ্কিং ভার্বগুলোর সাথে অ্যাডভার্ব সাধারণত বসে না, তবে টেকনিক্যালি অ্যাডভার্ব বসানো যায়, সেটা আমরা আলোচনা করেছি। তারপরে আছে কিছু কিছু লিঙ্কিং ভার্ব আছে যেমন ফিল, লুক, স্মেল, টেস্ট। এগুলোর সাথে যদি অবজেক্ট থাকে তাহলে অ্যাডভার্ব বসানো যায়। এরপরে আমরা কথা বলেছি বন্ধুরা, আমরা কথা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, আমরা কথা বলেছি জিরান্ড নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড দেখতে একই রকম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ডও হয়ে যায়। কিন্তু জিরান্ড নাউন হিসেবে কাজ করে আর সবগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সবগুলো জিরান্ড নাউন হিসেবে কাজ করে আর সবগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো তো আপনারা এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, ওকে, এই তিনটে একটু সবাই একটু গুগলে একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে সার্চ দিবেন। আশা করি এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আগামী ক্লাসে আমার যে টপিকই থাকুক না কেন, আমি এই তিনটে জিনিস প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল একটু টাচ দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, যে কথা দিয়ে শুরু করেছিলাম, আই উড লাইক টু রিপিট দ্যাট, সেটা হলো যে শান্ত নদীতে কখনো দক্ষ সাঁতারু হওয়া যায় না। আমাদেরকে বৈরী পরিবেশ মোকাবেলা করেই ক্যারিয়ারকে ছিনিয়ে আনতে হবে। আমরা মায়া ছড়িয়ে দিতে পারবো সত্যিকার অর্থে তখনই। আরেকটি হলো যে যুদ্ধের প্রশিক্ষণের মাঠে ঘাম ঝরান আর যুদ্ধের ময়দানে রক্ত বাঁচান। আমরা যদি রক্তপাত না চাই, রক্তপাত মানে কি? ভবিষ্যৎ জীবনে অনেক কষ্ট করা, ভালো খেতে না পাওয়া, ভালো প্রফেশন খুঁজে না পাওয়া, অনার্ড না হওয়া, কষ্টের মধ্যে পড়ে যাওয়া, টানাটানির মধ্যে, যদি আমরা সেটা না চাই, এখন আমাদেরকে কিন্তু ঘাম ঝরাতে হবে। এখন এই পরিশ্রমের মাঠে ঘাম ঝরাতে হবে। সেই লোনা জল থেকে সাফল্যের মহিরুহ অঙ্কুরিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসুন সবাই কমেন্ট বক্সে লিখে দেই, আসুন মায়া ছড়াই। সবাই ভালো থাকবেন। আই এম সরি টু সে, আজকে করোনাতে আমাদের একজন বন্ধু, খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু মারা গিয়েছে। 2 সপ্তাহ 28 দিন আগেও সে সুস্থ ছিল, আজকে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা সবাই একটু সতর্ক থাকবো। প্লিজ স্টে হোম অ্যান্ড স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।